নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। একটা প্রশ্ন আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় করা হচ্ছে, কি টেলিগ্রাম, কি আমার ইউটিউব বা অন্য যেখানে বিভিন্ন জন আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন, তারা জিজ্ঞাসা করছেন যে ফুড এসের এক্সাম ডেট কি চেঞ্জ হতে পারে ইলেকশন হলে, মানে এই সময় ইলেকশন হলে এর উপর তার কি এক্সামের উপর তার কী প্রভাব পড়তে পারে, ইলেকশনের জন্য এক্সাম ডেট চেঞ্জ হয়ে যেতে পারে কিনা, এবং তার সাথে সাথে তারা বিভিন্ন স্ক্রিনশটও যেগুলো ভাইরাল হচ্ছে সেগুলো নিয়েও জিজ্ঞাসা করছেন যে এই যে স্ক্রিনশট বিভিন্ন ইলেকশনের ডেট ঠিক হয়ে গেছে, এত তারিখ থেকে ইলেকশন, মার্চের 17 তারিখ থেকে 27 তারিখ থেকে ইলেকশন, এটসেট্রা এটসেট্রা তারা বলছে বিভিন্নভাবে। আপনারাও কমেন্ট সেকশন এটসেট্রা চেক করলে দেখতে পাবেন সেগুলো। তো এই বিষয়গুলো নিয়েই আলোচনা থাকবে আজকে। প্রথমত বলি, ইলেকশন এখনও পর্যন্ত ঠিক হয়নি। আপনারা সেটা সংবাদপত্র বা খবরের চ্যানেলগুলো খুললেই দেখতে পাবেন। এখনও পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ইলেকশনের ডেট ফিক্স করেননি, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার ধারক এবং বাহক যারা রয়েছেন সেই সমস্ত কোড আনকোড একটা শব্দবন্ধ ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে সেই সংক্রান্ত সেই সোশ্যাল মিডিয়ার গর্ধবের দল, সেই গর্ধবের দল কিন্তু তারা অলরেডি ইলেকশনের ডেট অ্যানাউন্স করে দিয়েছে। তারা বিভিন্ন স্ক্রিনশট পাঠাচ্ছে, বিভিন্ন স্ক্রিনশট ভাইরাল করছে যে ইলেকশনের ডেট ঠিক হয়ে গেছে, কিন্তু আমাদের মহামান্য নির্বাচন কমিশন তারা কিন্তু এখন ইলেকশনের ডেট ঠিক করে উঠতে পারেনি। মানে সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের বাঁচতে হবে। এখনও পর্যন্ত ইলেকশনের ডেট ঠিক হয়নি। ইলেকশন কবে হবে সে বিষয়ে নানান খবর সেটা আমরা সংবাদপত্র এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন খবরের চ্যানেলগুলো আমরা দেখছি। বাট যেখানেই দেখুন খবর, আপনারা কিন্তু এটুকু আশা করে দেখেছেন যে 16-17 মার্চের আগে কিন্তু এক্সাম হচ্ছে, মাফ করবেন, 16-17 মার্চের আগে কিন্তু ইলেকশন হচ্ছে না, বা ওই টাইমটা ইলেকশন হচ্ছে না। ইলেকশন হলে তার পরেই হবে, সে যেখান থেকেই আপনারা খবর দেখে থাকুন না কেন। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে ইলেকশনের টাইমে এক্সাম পড়ছে না, এক্সাম ইলেকশনের আগেই হচ্ছে। এবার কথা হচ্ছে, ইলেকশন যদি অ্যানাউন্স হয়ে যায় তাহলে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে, তখন কি এক্সাম নেওয়া সম্ভব? সে বিষয়ে আমি আগেও বহুবার আপনাদের জানিয়েছি, যেই অথরিটি যদি চায় মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে এক্সাম নিতে কোনো রকম কোনো আইনত কোনো বাধা নেই। এবার আসা যাক বিভিন্ন যে আর সমস্যাগুলো থাকে, পুলিশি সমস্যা যেগুলো থাকে, দেন তার সাথে সাথে এক্সাম সেন্টার পাওয়া, ইলেকশনের ট্রেনিং এটসেট্রা এটসেট্রা যা যা হয়ে থাকে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে, সেগুলো থেকে সমস্যা আমার মনে হয়, বা বিভিন্ন জায়গা থেকে যতটুকু আমি জানতে পেরেছি বিভিন্নভাবে, যে এই জন্যও কিন্তু এক্সাম মানে যদি অথরিটি চায় এক্সাম পেছোবে না। এবার আসা যাক বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো পাওয়া যাচ্ছে, আমি বেশ কয়েকটা জায়গা থেকে এই বিষয়ে যেটুকু জানতে পেরেছি সেটুকুই আমি আপনাদের জানাচ্ছি। ভবিষ্যতে আরও বেশি ইনফরমেশন পেলে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখনও পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি, যেদিন আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করছি, সেই দিন পর্যন্ত দাঁড়িয়ে এখনও পর্যন্ত এক্সামের ডেট চেঞ্জ হওয়ার কিন্তু কোনো রকম কোনো পসিবিলিটি কোথাও নেই। অর্থাৎ এখনও পর্যন্ত এক্সাম ডেট চেঞ্জ হওয়ার কোনো রকম কোনো আলোচনা কোথাও হয়নি। অর্থাৎ এক্সামের আর মাত্র 1 মাসের মতো বাকি, তখনও পর্যন্ত কিন্তু এক্সাম ডেট চেঞ্জ হওয়ার মতো কোনো সম্ভাবনা তৈরি এখনও পর্যন্ত হয়নি। এবং তার সাথে সাথে বিভিন্ন স্কুলগুলোতে এই যে ফুড এসে এক্সাম, এই সংক্রান্ত বিভিন্ন যা যা কাজ সেগুলো কিন্তু লেটার পাঠানো থেকে শুরু করে এক্সাম শিডিউল এটা সেটা সমস্ত কিন্তু কিছু চলে গেছে। কিছুদিন আগে আমি একটা ভাইরাল স্ক্রিনশট আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম, সেখানে যেটা লেখা ছিল যে পিএসসি থেকে একটা, সম্ভবত সেটা পিএসসির একটা অফিসিয়াল লেটারের একটুখানি পার্ট, সেখানে যেটা লেখা ছিল যে 16 এবং 17ই মার্চে এক্সাম হওয়ার কথা বলা ছিল, এবং 16ই মার্চ 3টে শিফটে, 17ই মার্চ 3টে শিফটে এক্সাম হওয়ার কথা বলা ছিল, এবং তার সাথে সাথে সেখানে লেখা ছিল এক্সাম সুপারভাইজার এবং কোঅর্ডিনেটিং সুপারভাইজারকে জানানোর ব্যাপারে বলা ছিল। আপনারা জানেন, আশা করি পুরোনো ভিডিওতে দেখেই নিতে পারেন, 2-3 আগের ভিডিওই, মানে এই সপ্তাহখানেক আগের, মানে আজ এই ভিডিওর পিছনে আর যে 2-3টে ভিডিও রয়েছে সেগুলোর মধ্যে কোনো একটাতে আপনি পেয়ে যাবেন ইনফরমেশানগুলো। তো সব কিছুর মানে এখনও পর্যন্ত সমস্ত ইনফরমেশান যতটুকু জানা রয়েছে আমার, তার ভিত্তিতেই আমি আপনাদের বলছি যে এক্সাম ডেট চেঞ্জ হওয়ার এখনও পর্যন্ত কোনোরকম কোনো পসিবিলিটি তৈরি হয়নি। ভবিষ্যতে যদি এর পসিবিলিটি কোনো রকম কিছু তৈরি হয় সেটাও আমি আপনাদের জানাবো। তবে এইটুকু আমি বলে রাখতে পারি এখনও পর্যন্ত যে খুব বড় কোনো কারণ না হলে, খুব বড় কোনো ইস্যু না হলে কিন্তু এক্সাম ডেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম। অর্থাৎ এক্সাম ওই দিনে হচ্ছে এটা ভেবেই এখনও পর্যন্ত আপনারা প্রিপারেশন নিন। এবং তার সাথে সাথে যেটা বলার সেটা হচ্ছে, এক্সামের আর খুব বেশি দিন কিন্তু বাকি নেই। খুব ভালো করে প্রিপারেশন নিন, রিভিশন করুন, এবং যা যা নিজের উইক পয়েন্ট রয়েছে সেগুলোকে স্ট্রং করার চেষ্টা করুন। আর অবশ্যই কিন্তু সবার জন্য শুভকামনা রইল আগাম এক্সামের জন্য। ভালো থাকবেন সবাই, এবং এই ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন, তাদেরও হেল্প হবে। আর সাথে সাথে আপনার কোনো মূল্যবান মতামত কমেন্টে বা যা কিছু সেটা কমেন্টে কিন্তু জানাতেও ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।